পান গলা দিয়ে কিভাবে বেন কলার কাটিং ও সেলাই করবেন একদম সহজ নিয়মে দেখিয়ে দেবো, নতুনরাও একবার দেখলেই পারবেন। তো প্রথমে একটি ফিউজিং বক্রম দুই ভাঁজে সমান করে ভাঁজ করে এখানে আমরা গলার লম্বা দেবো 7 ইঞ্চি, এখানে আড়ের মাপটা দিব 3 ইঞ্চি। তো উপরের দিকেও আমরা 3 ইঞ্চি নিব। এখন একটা স্কেল দিয়ে ভাবে চার কোনো একটা বক্স তৈরি করে নিব। তো এভাবে যখন এই বক্সটা তৈরি করা হয়ে যাবে, এখন হচ্ছে ডিজাইনটি করার জন্য এই কোণার থেকে আমরা স্কেলটা এভাবে বাঁকা করে একটা দাগ করে নিব। এরপর হচ্ছে আমরা এই কোণার থেকে ফিতাটা মাপ ধরে নিব। তো আমরা 2.5 ইঞ্চিতে একটি চিহ্ন করে নিব। এরপর হচ্ছে আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন, আমি যেভাবে পান গলার ডিজাইনটি আর্ট করে নিচ্ছি সেম ভাবে আপনারা এই ডিজাইনটি আর্ট করে নেবেন। তো এরপর দেখাবো গলাটা কিভাবে সেলাই করবেন এবং কিভাবে বেন কলার কাটিং ও সেলাই করবেন, A to Z দেখিয়ে দেবো। পুরো ভিডিও দেখতে থাকুন। আর আপনি যদি এখন ব্যস্ত থাকেন, ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন, যখন জামা তৈরি করবেন এই পান গলা দিয়ে বেন কলার কাটিং ও সেলাই ফুল ভিডিওটি দেখতে পারবেন। তো এভাবে যখন পান কলা আর্ট করা হয়ে যাবে, এখন হচ্ছে এখান থেকে 1 ইঞ্চি নেবেন বাড়তি বক্রম। তো এই বাড়তি বক্রমটা এভাবে সুন্দর করে ডট ডট করে দাগ করে নেবেন। তো এভাবে যখন দাগ করা হয়ে যাবে, এখন হচ্ছে গলার ডিজাইনটি প্রথমে কাটিং করে নেবেন। তো প্রথমে হচ্ছে আমরা বাইরের দিকের বক্রমটা কাটিং করে নিব, এরপর ভিতরে দাগ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে নিব। তো দেখুন গলার ডিজাইনটি কাটিং করে নিয়েছি, এটা আমি এখন আয়রন দিয়ে বসিয়ে নিয়েছি। তো এভাবে আয়রন দিয়ে বসিয়ে নেওয়ার পর এভাবে চারিপাশ থেকে 2 সুত পরিমাণ কাপড় কেটে ফেলে দিবেন। তো বাকি কাপড় যেটুকু থাকবে এভাবে সুন্দর করে মুড়িয়ে সেলাই করে নিতে হবে। তো ভিউয়ার্স, পুরো ভিডিওটি আপনারা দেখুন কিভাবে ব্যান্ড কলার এবং গলা কাটিং ও সেলাই করে দেখায়। তো পুরো ভিডিওটি আপনারা দেখবেন। তো এভাবে যখন সেলাই করা হয়ে যাবে, এখন হচ্ছে এই মাঝখানে একটা চিহ্ন করে নিব। তো এভাবে একটা চিহ্ন করে নিয়ে এখন আমরা জামার বডির সাথে সেট করে নিব গলাটা। তো এখানে আমরা গলাটা 2 ইঞ্চি করে উপরে বাদ দিব 2.5 ইঞ্চি। তো এই 2.5 ইঞ্চি বাদ দিব, সেটা আমি কলার লাগানোর সময় সেলাই করব। তো এখন আমরা এখান থেকে গলাটা সেলাই করে নিব। তো এভাবে হচ্ছে সুন্দর করে ঘুরিয়ে ঠিক বক্রমের পাশ দিয়ে আমরা সেলাইটা করে নিব। তো এভাবে যখন সেলাই করা হয়ে যাবে, এখন হচ্ছে আমরা এখানে কলারটা তৈরি করে নিব। তো আমরা এখানে কলার দিব 10 ইঞ্চি অথবা 10.5 ইঞ্চি আপনারা দিতে পারেন। তো আমি এখানে 10.5 ইঞ্চি দিলাম। তো এরপর এই মাথাটা এভাবে রাউন্ড করে নিব। এই পাশটাও আমরা এখানে রাউন্ড করে নিব। তো এভাবে যখন রাউন্ড করা হয়ে যাবে, একটা কাপড় নিব, কাপড়ের পর আমরা কলারটা বসিয়ে নিব। তো বেন কলার আমরা এখানে বসিয়ে ভাবে সেলাই করে দিব। তো এটা হচ্ছে সহজ নিয়মে দেখিয়ে দিচ্ছি, আরো কয়েকটি নিয়ম আছে, আপনারা আমার বিভিন্ন ভিডিওতে বিভিন্ন রকম দেখতে পারবেন। তো অবশ্যই পুরো ভিডিওগুলো দেখবেন। তো এখান থেকে হচ্ছে ঘুরিয়ে নিতে হবে এই পাশ দিয়ে, এভাবে বক্রমের পাশ দিয়ে সেলাইটা করে নিয়ে এখন হচ্ছে আমরা এখানে 2 সুত পরিমাণ কাপড় রাখবো না। তো পুরো বক্রমের অনুযায়ী এভাবে কাটিং করে নিব। তো এভাবে কাটিং করার পর এখানে আমরা উল্টিয়ে নিব। তো এখন আমরা এভাবে কলারটা যখন সোজা করে হয়ে যাবে, এখন হচ্ছে আমরা এই মাথা দিয়ে আরেকটা সেলাই করে নিব। তো এভাবে হচ্ছে সুন্দর করে সেলাইটা করে নেবেন। এরপর এখানে যদি কোনো ছোট বড় থাকে অবশ্যই সমান করে নেবেন। তো এখন হচ্ছে আমরা পিছনের পাতে এখানে কাটিং করে নিতে হবে, যেহেতু আমরা কলার বসাবো এর জন্য 3 ইঞ্চি চওড়া এবং এখানে 1/2 ইঞ্চি আমরা ডাউন করে দিব। তো এইভাবে একটু গোল করে কাটিং করে নেব পিছন পার্ট। তো এইভাবে যখন পিছন পার্ট কাটিং করা হয়ে যাবে, মাঝখানে একটা চিহ্ন করে নিয়েছি যাতে কলারটা লাগানো সুবিধা হয়। তো এখানে আমরা এখন গলার কাপড়গুলা কেটে নিব। এইভাবে আপনারা পুরো কলার কাপড়টা কেটে নেবেন, নিয়ে এখানে কিছু জায়গায় ভাবে কাট বসিয়ে নেবেন। তো এভাবে হচ্ছে কাট বসিয়ে নেবেন। এরপর হচ্ছে এটাকে একটু সোজা করে নেবেন। তো গলাটা এভাবে একটু সোজা করে নেবেন। তো উপরে আমরা 2.5 ইঞ্চি করে সেলাই করে নিই, এটা আমরা এখন আপনাদের বুঝিয়ে দিব এটা কোন কাজে লাগাবো। তো এই কাপড়টা হচ্ছে আমরা কলারের পরে লাগাবো। তো আমরা হচ্ছে এখন পিছন পাতের সাথে সামনের পাতের যে কাঁধের অংশটা আছে আমরা এখানে জয়েন করে নিব। তো এখানে কাঁধের অংশটা একভাবে জয়েন করে নেবেন। এরপর হচ্ছে এই পাশটাও আমরা একইভাবে জয়েন করে নিব। তো এভাবে যখন জয়েন করা হয়ে যাবে, এখন হচ্ছে এখানে আমরা কলার লাগাবো। তো এই কলার লাগানোর সময় আমরা এই গলাটা সেলাই করবো এই জন্য রেখে দিয়েছিলাম। তো এখন দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। তো আমরা এখানে কলারের মাঝখানে একটা চিহ্ন করে নিচ্ছি এবং পিছন পাতে আমরা চিহ্ন করা আছে, এই চিহ্নের সাথে আমরা এখানে মিল রাখবো। রেখে আমরা এখানে ভিতরে যতটুকু যাবে আমরা কলারটা ভিতরে ঢুকে উপরে গলার পট্টিটা বসিয়ে সেলাই করে নিব। তো এভাবে হচ্ছে আমরা সেলাইটা করে নিব। দেখুন কলারটা আমি ভিতরে বসিয়ে এবং গলার যে কাপড়টা রেখেছিলাম পট্টির, সেই কাপড়টা আমি কলারের উপরে বসিয়ে ভাবে সেলাই করে নিচ্ছি। তো এভাবে সুন্দর করে চিহ্নের সাথে চিহ্ন মিল করে আমরা সেলাইটা করে নিব। তো এই পাশে এসে আমরা এভাবে ঘুরিয়ে দিব এবং এই বক্রম যে কাপড়টা সেলাই না করা ছিল আমরা এখানে উপরে 1/2 ইঞ্চি ভাঙে এভাবে সেলাই করে নিব গলার সাথে। তো এইভাবে যখন সেলাই করা হয়ে যাবে, এখন এখানে যে কাঁচা অংশ আছে এখানে আমরা একটা বাড়তি কাপড় লাগিয়ে দিব। তো এভাবে আমরা বাড়তি কাপড়টা এখানে কাটিং করে নিলাম, নিয়ে আমরা এখানে প্রথমে একটু ভাঁজ করে নিলাম। তো এভাবে ভাঁজ করে আমরা এখানে বসিয়ে সেলাই করে নিব। তো এভাবে হচ্ছে সুন্দর করে সেলাই করে নিতে হবে। এরপর এই মাথাটাও ভাঁজ করে দিবেন।
ঠিক কলার যে পর্যন্ত থাকবে সে পর্যন্ত এটা সেলাই দিবেন, যাতে ভিতরে অংশ কাঁচা না থাকে। তো এভাবে মুড়িয়ে আরেকটি চাপ সেলাই করে নেবেন। তো এভাবে হচ্ছে সুন্দর করে চাপ সেলাই করে নিতে হবে। তো দেখুন আমি এটাকে সুন্দর করে সেলাই করে দেখালাম। এখন আমি গলাটা একটু সোজা করে দেখাবো। তো এটা আপনারা চাইলে হাতের কাজ করে দিতে পারেন বা মেশিনে সেলাইও দিতে পারেন। তো আমি এখানে মেশিনে সেলাই করে দেবো। তো আপনারা চাইলে এখানে হাত সুই দিয়ে সেলাই করে নিতে পারেন। তো আপনার রুচিতে যেটা হয় সেটা করবেন, বা কাস্টমার যা চাইবে তাই করে দিবেন। তো এভাবে আমরা এই সেলাইটা করে দিলে আমার ব্যান্ড কলার পান গলা দিয়ে একদম কমপ্লিট হয়ে যাবে। তো ভিউয়ার্স অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন। ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখলেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও যদি আপনারা প্রতিদিন দেখতে চান, ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দিবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিদিন নতুন নতুন কোনো না কোনো ডিজাইন আপনাদের দেখাবো। তো সে পর্যন্ত ভালো থাকুন।